ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখন বাজে 10:30 মতন। স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আমি একটা জায়গায় যাচ্ছি। তো কোথায় যাব বলুন তো? মেজো জেঠুদের বাড়িতে যাব। ওদের বাড়িতে প্রসাদ দিতে হবে, তো প্রসাদ দিতে যাব। তো তার জন্য আমি পুরো রেডি হয়ে গেছি, আর এই ব্যাগটার মধ্যে আমি প্রসাদ নিয়ে নিয়েছি। এবার আপনারা হয়তো জিজ্ঞাসা করবেন কিসের প্রসাদ। তো মায়াপুর গেছিলাম, ওখান থেকে প্রসাদ কিনে নিয়ে এসেছিলাম, সেই প্রসাদই দিতে যাব। তো চলুন যাওয়া যাক। আর এখন সকালে সব রান্না বান্না হচ্ছে। আর আজকে অনেক কাজ বাজ ছিল, কারণ কালকে সব জামা কাপড়গুলো শোকায়নি, সেগুলো আবার আজকে দুবার করে মেলতে হলো। তো সেই জন্য একটুখানি দেরি হয়ে গেল। তো যাওয়া যাক। এরপরে গেলে আমি আর অটোটা পাবো না, কারণ বোন সাইকেল নিয়ে চলে গেছে, ও পড়তে গেছে। বেরিয়ে এখন আমি অটোর জন্য অপেক্ষা করছি এখানে বসে বসে রাস্তার উপর। অটোর জন্য অনেক অপেক্ষা করার পরে অটো পেলাম না, টোটো পেলাম। তো টোটোতে করেই আমি এখন জেঠু বাড়ির দিকে যাচ্ছি। টোটোতে উঠে পড়েছি আমি জেঠু বাড়িতে চলে এসেছি, আর প্রসাদ আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখানে রেখে দিল বৌদি, ওই যে উপরে বৌদিকে দিলাম। তো এবার যাই, সবাই কি করছে সেটা আপনাদের দেখি নিয়ে। এখানে জেঠিমা কলাইয়ের ডাল ভাঙছে, আর বৌদি আর দিদি বসে গল্প করছে। জেঠু বাড়ির থেকে বাড়ি চলে এসেছি। আসার পরে তাড়াতাড়ি করে কিছু খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এখন রেডি হয়ে নিয়েছি, শুধু ওড়নাটা নিয়েছি। এবার আমি বাঁশগুলো আমাদের যে পিছনে ঘরটা ভাঙা হয়েছে, সেই ঘরের জন্য এই বাঁশগুলো নিয়ে এসছে কিনে। তো এখানে সব বাঁশগুলো রাখা রয়েছে। আর আমি পড়াতে যাই ওই বাড়িটার ওই সাইডে একটা বাড়ি। মায়াপুর থেকে আসার পরে যত জামা কাপড় জমেছিল, মানে যেগুলো কেচেছিলাম, সেই সব জামা কাপড় এখানে লাট মারা রয়েছে। আর আমি একটু আগে ঘুমিয়েছিলাম, কারণ আমার না ভীষণ কয়েকদিন ধরে মাথা ধরছে, তাই শুয়েছিলাম। আর এইগুলো এখন বসে বসে আমি ভাঁজ করব। আর ঘরটার অবস্থা ভীষণ, এটা খুলি না হুড়মুড় হুড়মুড় করে সব আমার গায়ের উপরে এসে পড়বে, তার কারণ এমনভাবে রাখা রয়েছে। আপনাদের সঙ্গে আগে শেয়ার করি যে আমি মায়াপুর যাওয়ার সময় কোনটা কিনেছিলাম আর কোনটা পরে গেছি। আমি দুটো ড্রেস কিনেছিলাম। আবার প্রথমে এই সোয়েটারটা দেখায় আপনাদেরকে। সোয়েটারের কালার আর আমার পিছনের ঘরের কালার পুরো ম্যাচ হয়ে গেছে। তো এই হয়েছে সোয়েটারটা। আমি টিউশন পড়াই, সেই টাকা দিয়েই সোয়েটার কিনেছিলাম। তো এই হয়েছে সোয়েটার। হুডি এই হয়েছে আমার হুডিটা। এটার কালারটা খুব মিষ্টি একটা কালার, আর সামনে এরকম একটা পাতা দেওয়া, আর এরকম একটু কাজ, মানে কাজ বলতে গেলে একটু অন্য কালার। আর এই হুডিটা আমার পড়েছিল 800 টাকা। এই হচ্ছে হুডিটা, টুপি দিয়ে হুডি। আর তারপরের দিনই, যেদিন এই হুডিটা কিনেছিলাম তার পরের দিন, আর এটার কাপড়টা এত সফট, মানে এই কাপড়টা ধরলেই বোঝা যায়। ওটার তুলনায় এটার অনেকটা দাম কম। তো দেখাচ্ছি, দেখুন। এ হচ্ছে আমার আরেকটা হুডি, যেটা পরে আমি মায়াপুর গেছিলাম। আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা বুঝতে পারবেন, আমার দুটো হুডিতেই না সামনে কোনো চেন নেই, পুরো প্লেন। আর এই হুডিটা আমি মায়াপুরে পরে গেছিলাম। তো যারা মায়াপুরের ভিডিও দেখেছেন তারা সকলেই জানেন এই হুডিটা আমি মায়াপুর পরে গেছিলাম। আর এই হুডিটা আমার কত পড়েছে জানেন? শুনলে আপনারা হাসবেন। 250 টাকা পড়েছে এই হুডিটা আমার। আর এটা আমার এত কম দাম, এর এটা আমার নেওয়ার কারণটা হচ্ছে, আমি যখন পড়াতে যাই বা কোথাও যাই, তো বিকাল হয়ে গেলে তখন একটুখানি সোয়েটার পরলে ভালো হয়, বা বাড়ির থেকে একটু আশেপাশে কোথাও গেলাম টুকিটাকির জন্য, তখনকারের জন্য এটা রাফ ইউজের জন্য নিয়েছি। যে ঠিক আছে, হালকা পাতলা হালকা শীতের জন্য ঠিক আছে, ওই জন্য নিয়েছি। তো আমি সেদিন প্রথমেই এটাকে ভেঙে মায়াপুর পরে গেছিলাম। আর আমি চা খেয়েছিলাম। মায়াপুর গিয়ে আমি অনেকবার চা খেয়েছি, প্রায় 2 দিনের মধ্যে 15 বার মতন আমার চা খাওয়া হয়ে গেছে। চা দেখলে আমি আর ঠিক থাকতে পারি না, এরকম। তো সেই জন্য এই হুডিটা নিয়েছিলাম, এটা পরে গেছিলাম। আর এটা খুব হালকা কালার, তো চায়ের না দাগ লেগে গেছিল আমার হুডিটাতে। আমি বাড়ি নিয়ে এসে ভালো করে কেচেছি, এখন দেখুন দাগটা নেই, মানে অল্প একটু দাগ লেগেছিল এই জায়গাটায়। আর পিছনের দিকে, যেহেতু রাত্রে যখন রুমে ঘুমিয়েছিলাম, আমরা তো কোনো জিনিস নিয়ে যাইনি বেশি করে মায়াপুর, তার কারণে আমরা 6 জন গেছিলাম। হালকা যে ব্ল্যাঙ্কেটগুলো হয় ওই দুটো নিয়ে গেছিলাম।
আর একটা আমাদের ছোট খাট ছিল, আপনারা দেখেছেন, যারা মায়াপুরের ভিডিও দেখেছেন তারা অবশ্যই দেখেছেন। তো সেই খাটটার ভিতরে কি বলুন তো, এই হুডিগুলোকে, হুডি ছাড়া আমাদের থাকা যেত না, কারণ ওইটুকুনি খাটে আমরা সবাই থাকবো, কিছু তো জিনিসেরও দরকার। তো ওনারা দিয়েছিলেন, একটা ব্ল্যাঙ্কেট দিয়েছিলেন, আর দুটো বালিশ ছিল। আর পরে আমরা চারজন মানে 6জন ছিলাম বলে উনি আবার আরও দুটো বালিশ দিয়েছিল, মোট 4টে বালিশ দিয়েছিল। যে হোটেলটায় ছিলাম, হোটেল যে মালিক উনি দিয়েছিলেন। তো উনি খুব ভালো। তো সেই জন্য এই পিছনটাতে যখন শুয়েছিলাম, এই পিছনটাতে এখন দেখুন কোনো দাগ নেই, বোঝা যাচ্ছিল একটা হলুদের স্পট মতন একটা দাগ পড়েছিল। আমি বাড়ি নিয়ে এসে তাড়াতাড়ি কেচে দিয়েছি। সেলাইগুলো আছে সেগুলো ডাবল সেলাই না, মানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, নাহলে আপনারা বুঝবেন না যে দুটো হুডির ডিফারেন্স কোথায়, কেন ওটা 800 850 টাকা দাম আর এটা এত কম দাম। দেখুন এখানে যে সেলাইগুলো আছে সেগুলো সিঙ্গেল, মানে এই যে পকেট আছে না হুডির, আমার ওই হুডিটার পকেট নেই, হুডিটার পকেট আছে। এখানে যে সেলাইগুলো রয়েছে এগুলো দেখুন উঠে উঠে আসছে, এই যে সুতো আপনারা বুঝতে পারছেন, মানে উঠে উঠে আসছে। কিন্তু আমার এই হুডিটায় সেরকম কোনো প্রবলেম নেই। আর এটা আমি এখনো ইউজ করিনি, তাই বলতে পারবো না এটার কিরকম কি হবে পরলে। কিন্তু এটার কাপড়টা খুব সুন্দর, মানে ভিতরের কাপড়টাও যতটা সুন্দর উপরেরটাও, আর এটার সেলাইগুলো যথেষ্ট সুন্দর। তো এই দেখুন যথেষ্ট সুন্দর এটা সেলাই। এখানে আমি সমস্ত জামা কাপড় ভাঁজ করে নিয়েছি। এখানে জিন্স টপ আছে, এদিকে চাদর, বেডশিট, আর এটা হচ্ছে একটা চুড়িদার। এখানেও আছে অনেক জামা কাপড়, এখানেও আছে রাখা, ওইদিকে ব্যাগে আছে। তো এতগুলো সব ভাঁজ করা কমপ্লিট, আর এই ব্যাগটাকেও তুলে দেব, সব কিছু তুলে দেবো। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হলো পরের দিন সকালবেলা, তো সকাল থেকে ভিডিও স্টার্ট করছি। আজকে হলো 30শে ডিসেম্বর শনিবার। তো এখন সকাল সকাল ভিডিও স্টার্ট করে দিয়েছি। কালকে আমাদের গ্যাস শেষ হয়ে গেছিলো পরশু দিন, কালকে রাত্রে সেটা দিয়ে গেছে। সেটার আমি সেরকমভাবে ভিডিও করতে পারিনি, একটুখানি ভিডিও করেছি, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখবেন ভালো লাগবে। আর সকাল সকাল আমি পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, আর সকালে খালি পেটে যেটা খাই জল, তো জলও নিয়ে নিয়েছি। এবার আমি জল খাবো। আর তো চলুন সকালের ওয়েদার, চারিদিকটা কেমন লাগছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি, দেখুন ভালো লাগবে। আর আজকে আবার ভিডিও স্টার্ট করছি, কালকের ভিডিওটা আজকে আবার শুরু করলাম। সকালবেলা চা না খেলে যেন দিনটা শুরুই হয় না, সেই জন্য সকাল সকাল ফ্রেশ হয়ে চা নিয়ে বসে পড়েছি। পিছনে ছোট বোনও চা খাচ্ছে, আর আমাদের বাড়ির ছাগলটা ওকে চা খেতে দেবে না, খুব বিরক্ত করছে। আর আজকে শনিবারে সকালবেলা টিফিনে কি খাওয়া যায়, সেই জন্য মা করেছে লুচি আর কুমড়োর তরকারি, কারণ নিরামিষের দিন তো সেই জন্য। এখান দিয়ে আমার ছোট বোন যাচ্ছে, আর ওখানে মেজো বোন সকলে আছে। আমাদের ওখানে কলা গাছ ছিল, একটা কাঁঠালি কলা পেকে গিয়ে মানে পুরো পাখিতে খেয়ে নিচ্ছিল, সেই কলাটা না বোনেরা পেরে নিয়ে এসছে। ওখানে মেজো বোনও আছে, ওরা দুজন কথা বলছে। আর এখানে দেখাচ্ছি কলাটা বোন রেখে গেল, এই যে সেই কলার কাঁধি, এটা হচ্ছে কাঁঠালি কলা, আর যেটা পুজোতে লাগে সেই কলা। তো কোথায় পেকে গেছে, পাখিতে খেয়েছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। এই যে এই সাইডটা পুরো পেকে গেছিলো, পাখিতে খেয়ে নিচ্ছিল, আর কলাটা পুষ্ট হয়ে গেছে, সেই জন্য পেরে নিয়ে এসছে, গিয়ে বিক্রি করে দিলে ব্যাস, না হলে খেয়ে নেবে আমি জানি না। কিন্তু বাড়িতে সবাই কলা পছন্দ করে না, আমাদের বাড়িতে অনেক রকম কলা গাছই আছে। এখানে বোন এবার পাতাগুলো সব পেরে নিচ্ছে, আর জেঠুদের বেড়ার উপরে না ভেঙে পড়েছে, এটাই হয়েছে মুশকিল। খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি। আজকে পড়াতে যাওয়া নেই, কারণ আমি যাকে পড়াতে যাই সে ডাক্তারের কাছে গেছে, ওর একটা প্রবলেম আছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ওর ছোটোবেলায় পায়ে লেগেছিল কোনো কারণবশত, তো 2বার অপারেশন হয়ে গেছে, আবার একটা অপারেশন হবে ওর ওই একই পায়ে। তো সেই জন্য ডক্টরের কাছে গেছে, ডক্টর দেখাতে। তো তাই আজকে আর পড়াতে যাওয়া নেই, তাই কি করলাম, খেদে ছাদে চলে আসলাম। তো এই পিছনে দেখছেন এই যে এটা কিন্তু কলার ডাল, এই দিকটাতে যেটা আছে, আর ওই সাইডে সাদা মতন আছে ওটা চালের গুঁড়ি। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এই কলার ডাল আর চালের গুঁড়ি। তার কারণ এই পৌষ মাস পড়ে গেছে আর শীতকাল পড়ে গেছে, পিঠে না খেলে হয় না। তো সকলের বাঙালিদের পিঠের একটা রিচুয়ালস আছে পৌষ মাসের শেষে,
তো সেই জন্য। আর আমার মাসিদেরকে চালের গুঁড়ি দিতে হবে, তার কারণ ওদের কোনো জমি, চাষের জমি নেই। চাল ধান দিদা দেয় বেশিরভাগ, আমরা মাঝে সাঝে দিই, মানে হয়তো দিদা 10 বছর দিল, আমরা 1 বছর দিই এরকম। তো মা চাল দিতে চেয়েছিল, তো বলল না, একেবারে মাসি যেহেতু কিছুদিন আগে অপারেশন করেছে, আপনারা সবাই জানেন, আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তো সেই জন্য মাসি পারবে না ঢেকিতে কুটতে। আমাদের এখানে ঢেকি বাড়িতে দিয়ে আসলে ওনারা কুটে দেয়, ওনাদেরকে টাকা দিয়ে দিলে ব্যাস হয়ে যায়। মাসিদের ওখানে ওরকম কোনো নিয়ম নেই, ওনাদের ওখানে ঢেকি বাড়িতে দিলে নিজে গিয়ে কুটে নিতে হয়, মানে ঢেকি পার করে নিজে সেটাকে কুটতে হয়। এটা হচ্ছে মাসিদের ওখানে রিচুয়ালস। মানে তোমাকে ঢেকি ছেড়ে দেবে, যে ধান চাল আগে সবাই কুটতো ঢেকি বলে, জানি না আপনারা কি বলেন, তো ছেড়ে দেবে, তারপর তুমি যেটা করে পারো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তো মাসি পারবে না, মাসির ভীষণই শরীর খারাপ, তাই একটু চালের গুঁড়ি মাসিকে দিয়ে দেবো। তো এখানে এই জন্য চালের গুঁড়ি আমাদের কোটা হয়েছে, একটু বেশি করে করা হয়েছে, মানে 10 কেজি মতন চালের গুঁড়ি বার করা হয়েছে। তো শোকানোর পরে অতটা থাকে না, খুবই কমে যায়। তো চলুন সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি, দেখতে থাকুন। আর আমি খেয়েছি এইমাত্র, চালের গুঁড়িতে হাত দেব না, তার কারণ আমাদের বাড়ির নিয়মে আছে পৌষ মাসে যে পৌষ পার্বণের মানে পিঠে পুলি খাওয়ার একটা রিচুয়ালস আছে, ওখানে হচ্ছে ঠাকুরকে প্রসাদ দিতে হয়, সেই জন্য হাত দেব না। আর আমি যেহেতু খেয়েছি, এঁটো হাতটা ওতে দিলে ওটা এঁটো হয়ে যাবে, আমি যদি এখন না খেতাম তাহলে অবশ্যই হাত দিতাম। আর মারা এখনো খাচ্ছে, সকলে মারা গেছিল ওটা আনতে, নিয়ে এসে ছাদে রোদ্দুরে দিল, আমি তখন খাচ্ছিলাম, তারপরে মা বোনেরা এখন খেতে বসেছে, ওরা খাচ্ছে। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে দিই সবটা। আর এই পিছনের বাড়ি এনারা এখন সকলে খাচ্ছে, আমাদের এখানে এরকম একটু 2-2:30 দিকে সব খায়। আর অন্যদিন আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আজকে এই অনেক কাজের জন্য একটু দেরি হয়েছে। তো চালের এই সাদাটা চোখে পড়ছে, একটা অন্যরকম লাগছে, চলুন আপনাদের দেখিয়ে দিই। আর বেশি বকবক করছি না, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার। এখানে আমাদের চালের গুঁড়িটা রয়েছে, যেটাকে চালের আটা বলে অনেকে, সেটা তো এই হয়েছে চালের আটাটা রয়েছে। আর এখানে এই ঝাঁটা মতন দেখছেন, হয়তো ভাবছেন যে এই ঝাঁটাটা কি হবে, কারণ এই ঝাঁটাটা দিয়েই এটাকে এরকম নাড়িয়ে নাড়িয়ে দিতে হয়। আর আমি খোলা চুলে রয়েছে, আমার মনেই নেই, তা আমি ওইদিকে গেলে আমাকে আমার মা ধরে পিটাবে, কারণ যদি চুল পড়ে, খাওয়ার জিনিস তো সেই জন্য। আর ওই সাইডে আমাদের কলাইয়ের ডাল রোদ্দুরে দেওয়া হচ্ছে, তার কারণ আজকে বিকালের দিকে না হলেও কালকে বিকালের মধ্যে আমার দিদিমা আসবে আমাদের বাড়িতে কলাইয়ের ডালের বড়ি দিতে। আর আপনারা সবাই জানেন যে যারা বড়ি কিনে খান সেটা পুরো পিওর হয় না, ওটাতে চালের গুঁড়ি বা অনেক কিছু মেশানো থাকে। আর আমরা যেহেতু গ্রামের মধ্যে থাকি না, আমরা সব কিছু সলিড, একেবারে সব কিছু সলিডটাই খাই, আমরা নিজেরা বানিয়ে খাই সেই জন্য। আর এটা আমাদের জমিরই কলাই, আপনারা হয়তো বিউলির ডাল হিসাবে চেনেন, সেটা হচ্ছে এর খোসা উঠে গেলে এটাকে বিউলির ডালই বলে, আর খোসা থাকলে আমরা কলাইয়ের ডাল বলি, আর খোসা উঠে গেলে বিউলির ডাল। তো কেমন হয় দেখে নিন এইগুলো। এই ডাল রান্না করেও খাওয়া যায়, আবার এর মধ্যে মাসকলাই আছে, আর আছে মুগ ডালও আছে। হয়তো ভাবছেন কোনগুলো মুগ ডাল, আমি মুগ ডাল বেছে বেছে দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এগুলো হচ্ছে মুগ ডাল, এই যে কালারটা দেখুন, এইগুলো হচ্ছে মুগ ডাল। তো কলাইয়ের ভিতরে হয়তো মুগ গাছ বেরিয়ে গেছিলো, মুগের বীজ ছিল, সেগুলো জন্য এটা দেখেছেন কালারটা কত চকচকা। আর আমি এর পাশেই কলাইয়ের ডাল রাখছি, তো ডিফারেন্স আপনারা নিজেই বুঝতে পারবেন। মুগ ডাল মানে যে মুগ ডাল খাওয়া হয় ওই মুগ ডাল। তো এখন আজকে পড়ানো নেই, কাজ নেই, ছাদের উপরে উঠে ওই সাইডটাতে বিছানা পেতে বসেছিলাম, কোনো কাজ নেই তো সেই জন্য। তারপর ভাবলাম না, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, যেহেতু সব কিছুই শেয়ার করি সেই জন্য সবটা শেয়ার করলাম। ছাদে এসেছি, একটু ছাদের রোদ্দুরটা গায়ে লাগিয়ে নিই। আজকে দুপুরবেলা চাল কুটে নিয়ে এসছে, আর রাত্রেবেলা পিঠে হবে না, সেটা কি হতে পারে? তো রাত্রেবেলা এখন আমাদের সরা পিঠে করবে। তো অনেকে এটাকে কাস্তে পোড়া বলে, তারপরে অনেকে
সরা পিঠে বলে, অনেকে অনেক রকম নাম দেয়, জানি না। ভাপা পিঠে বলে, না ভাপা পিঠে না, ভাপা পিঠেটা আলাদা হয়। তো এক একজন এক রকম নাম দেয়। ওই যে মাটির সরাই করে বানানো হয়, তাই সরা পিঠে। তো চলুন, মা আর মেজো বোন ওইদিকে সব কিছু তৈরি করছে, যাওয়া যাক এবার। তো আপনাদেরকেও নিয়ে যাই। আর সরা পিঠেটা মেন হবে আমাদের উনুনে, যেহেতু ওই যে মাটির খোলা থাকে ওটা ঘরে বসানো যাবে না, সেই জন্য। তো ওইদিকেই যাওয়া যাক। আর এইদিকে এই ঘরে লাইট জ্বলছে, ওটা আমি বন্ধ করে আসি। তো ওইদিকে যাচ্ছি। এখানে পিঠে বানানোর জন্য সব কিছু নিয়ে নিয়েছে, অল্প করেই করো। আর জল গরম করে নেবে প্রথমে, তাই এখানে জল বসিয়ে দিয়েছে মা। আর এইদিকে সেই সরাটা আছে, যে সরাই পিঠে হবে। আর এখানে সব কিছু নিয়ে নিয়েছে। আর আমাদের এই রান্নাঘরের জায়গাটায় না কোনো রকম কোনো লাইটের ব্যবস্থা নেই। এই লাইটটা জ্বলছে, এই লাইট আসছে, আর এখানে যে লাইটটা জ্বলছে মিন্টান খেলছে। তো আমাদের উঠোনের লাইটটা আসছে, আর এই পিছনের বাড়ি কাকিদের এই লাইটটার আলো আসছে। এই দিক থেকে আমাদের এই ঘরের লাইটের আলোও আসছে, ওই জন্য এখানে কোনো লাইট দেওয়া নেই। এমনিতে লাইটের ব্যবস্থা আছে। এই যে এখানে একটা তার দেখছেন, এটা আমাদের ছাগলের ঘরের লাইট। আমরা চাইলে এই তারটাকে এখানে দিতে পারি, কিন্তু দিচ্ছি না, তার কারণ এই ঘরটা যখন ভাঙা হবে। মা উনুন জ্বালিয়ে দিয়েছে, তো পিঠে এখনই শুরু হয়ে যাবে। এখানে পিঠে বানানোর জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। মা উষ্ণ গরম জলের মধ্যে চালের গুঁড়ি দিয়ে গুলিয়ে নিচ্ছে, আর মেজো বোন এটাকে দিচ্ছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, পাশের বেল বাটনটা প্রেস করে অলটাকেও প্রেস করবেন, তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব সেটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সরা পিঠে এখানে বসে গেছে, এটা নামাবো। আর আমাদের সব সরা পিঠে বানানো কমপ্লিট। এই হয়েছে সরা পিঠে। আপনারা এটাকে কি পিঠে বলেন সেটা অবশ্যই জানাবেন। এগুলো খুব সুন্দর হয়েছে, একটু মানে বেশি ফুলেওছে, খুব সুন্দর। দেখুন কি সুন্দর ফুলেছে, ফুলে একেবারে ট্যাপা ট্যাপা হয়েছে এই যে। আর এগুলো সব পিঠে আমি বসে বসে, এটা হলো লাস খোলার পিঠে, আর এগুলোও খুব সুন্দর ফুলেছে। তো আমি সবগুলো তুলে নেব। আমি না এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে তুলছি বলে এগুলো তুলতে পারছি না। যখন এমনি তুলছিলাম তখন খুব সুন্দরভাবে তুলতে পারছিলাম। এইভাবে ধরে এরকম একটু নাড়া দিলে ব্যাস উঠে যায়, আর কোনো রকম কোনো খাটনি করা লাগে না, যদি বানাতে পারে কেউ। আপনারা হয়তো ভাবছেন সরা পিঠে বানাতে কি কি লাগে। প্রথমে এই যে কলার ডাঁটি লেগেছে, এটার মুখটা এরকম থেতো করে নিয়েছে, এটা আর লাগবে না, এটা ফেলে দিলাম। আর লেগেছে সরিষার তেল, চালের গুঁড়ি, গরম জল, আর একটা জিনিস লেগেছে সেটা হচ্ছে নুন। এইগুলো দিয়েই বানানো হয়েছে সরা পিঠে।